হ্যালো বন্ধুরা, আজ একটা নতুন জিনিস নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমি খুদ নিজে রিসার্চ করছি, আর এটা আমার নিজের জন্যই করছি। আর এটা সাকসেস হয়ে গেলে তো সবারই কাজে লাগবে। তোমরা এটা কিছুই নয়, এটা হচ্ছে তোমরা অনেক অনেক দামি অটোমেটিক স্টেবিলাইজার কেনো, আর অটো কাট স্টেবিলাইজার, এটা হচ্ছে অটো কাট, মানে ভোল্টেজ বেড়ে গেলে এটা অটো কাট হয়ে যায়। তখন এটাকে আবার ভোল্টেজ এই স্টেপ আপ স্টেপ ডাউন করে এটাকে কন্ট্রোল করতে হয় হাতে করে। কিন্তু যাদের কাছে অটোমেটিক স্টেবিলাইজার নেই তারা কি করবে, এদের এই জিনিসটা আছে, তারা ইচ্ছা করছে যে আমরাও একটা এই স্টেবিলাইজারটাকে না চেঞ্জ করে এটাকে মডিফাই করে আমরা এটাকে অটোমেটিক করব। কি করে সেটা হবে? আর এর কারণ হচ্ছে বেসিক্যালি আমি এটা করার কারণ যদি তোমরা বলো আমাকে, এটা একটা 250 ওয়াটের স্টেবিলাইজার। রাত্রে যখন ভোল্টেজ কম থাকে, পাখায় গরমকাল বুঝতেই পারছো, পাখা চলতে চলতে যখন ওটা ঘুমিয়ে গেছি, হঠাৎ করে ভোল্টেজ হয়তো বেড়ে গেল, তখন এটা পাখাটা অটো কাট হয়ে যাওয়ার জন্য এটা বন্ধ হয়ে যাবে। তখন এবারে যদি বেশি ভোল্টেজ যখন বেড়ে যায়, আর এটা তোমার হয়তো এটা 3 নম্বরে আছে, ভোল্টেজ যদি আরও বেড়ে যায় তখন কি হবে? তখন হয়তো অটো কাট হয়ে গেল, তোমার পাওয়ার সাপ্লাইটাকে আউটপুটে বাঁচিয়ে দিল, কিন্তু এই ট্রান্সফর্মারটা গোঁ করবে আর ট্রান্সফর্মারটা জ্বলে যাওয়ার সম্ভাবনাও থাকে। ট্রান্সফর্মার তো ভোল্টেজ বাড়াকে রুখতে পারবে না, ট্রান্সফর্মার এর কাজ স্টেপ আপই হয়ে যাচ্ছে। তো রাত্রিবেলা তখন ওই ঘুম ভেঙে আবার স্টেবিলাইজারটাকে অন করতে হয়, এটাকে ভোল্টেজটাকে কমিয়ে এটা সুইচটাকে কমিয়ে এটাকে কম বেশি করতে হয় আমাদেরকে, তাহলে সেটা অসুবিধে। তার জন্যই অটোমেটিক করব কি করে, সেটাই আমি একটা রিসার্চ করেছি, আর এটা বহুদিন ধরে সময় লেগেছে। তো এখন তো অনেক রকম বোর্ড এসছে, জানো, এখন অনেক রকম মার্কেটে বোর্ড এসছে, তো মাইক্রো কন্ট্রোলার দেওয়া বোর্ড এসছে। সেভাবে করব না, সেগুলো অনেক দাম। আমি নিজে থেকে রিসার্চ করে একটা বোর্ড তৈরি করেছি, আবিষ্কার করেছি। সেই বোর্ডই আমি এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি রিসার্চটা, মানে খাতা কলমে আমি ড্রয়িংয়ে কমপ্লিট হয়ে গেছে, জিনিসটা আমি করছি, কিছুটা বাকি আছে। তো সেটাই দেখো তোমরা, এটা দেখতে পাচ্ছ আমার লাইন দেওয়া আছে। এইটা হচ্ছে ভ্যারিয়েবল, মানে ভোল্টেজ কম থেকে বেশি করা যায়, ঠিক আছে। যেমন এখন ভোল্টেজ কম আছে, এটাকে এখন দেখো এই বোর্ডটা যেটা করছে এইরকম। এখন আমি রিসার্চ করছি হয়তো, তো এই পর্যন্ত গাঁথা হয়েছে আমার। মানে এর কাজ হচ্ছে এই আইসিগুলো ভোল্টেজটাকে চেঞ্জ করবে, মানে যেমন কোনো ক্যালকুলেটর একটা অঙ্ক করতে পারে, তেমন এই আইসি আর এই সার্কিটটা পুরোপুরি ভোল্টেজটাকে অঙ্ক করে বলতে পারবে যে এটা কত ভোল্ট। আর এই ট্রান্সফর্মার যখন ভোল্টেজ যখন কমবে তখন সেটা চেঞ্জ করতে পারবে। এবার আউটপুটে সেই ভোল্টেজগুলোকে দেবে, আর সেই এলইডিগুলো জ্বলবে, যেগুলো ও জ্বলার দরকার। এবার আউটপুটে সেভাবে রিলেগুলোকে কন্ট্রোল করা হবে তার মাধ্যমে। এবার বাকিটা তো অটো ডিটেলসে বললে তোমরা বুঝতে পারবে না। এবার আমাদের ট্রান্সফর্মারে যে ট্রান্সফর্মারটা ভোল্টেজ বাড়াচ্ছে কমাচ্ছে আমাদের স্টেবিলাইজার ট্রান্সফর্মারকে, সেভাবে লাইন দেওয়া হবে, সেভাবে সুইচিং করানো হবে। মানে অ্যাকচুয়ালি আমাদের যে হাতে ঘোরাচ্ছি এই ব্যান্ড সুইচটা থাকবে না, ব্যান্ড সুইচের কোনো কাজই হবে না। আর এই যে স্টেপ আপ স্টেপ ডাউন এর কোনো কাজই থাকবে না, অটোমেটিক ভেতরে কন্ট্রোল হবে, ঠিক আছে। তো দেখো আমি এটা করেছি আপাতত, কীভাবে এটা করা যায়। দেখো এখানে ভোল্টেজ কত ভোল্ট আছে, এখানে 100 ভোল্ট হয়েছে। এবার আমি এটা যত বাড়াবো দেখো এখানে একটা এলইডি জ্বলেছে। দেখো আমি এখানে বাড়াচ্ছি, এখানে ভোল্টেজও বাড়বে, এখানে এলইডিও জ্বলবে। ভোল্টেজটা বাড়লো, এলইডিটা জ্বলছে 2 নম্বর, 3 নম্বর 150 ভোল্ট ঠেকবে হয়ে গেছে, 4 নম্বর, 5 নম্বর জ্বলে গেছে, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। তাহলে এইভাবে এটা কন্ট্রোল হবে, ঠিক আছে। দেখো মোটামুটি আমার ভোল্টেজ সেন্সারটাকে আমি কন্ট্রোল করে ফেলেছি যে এইভাবে তৈরি হয়। এই জায়গাটা হচ্ছে তোমার
পাওয়ার সাপ্লাই সেকশন আছে, ঠিক আছে, ফিল্টারের সেকশন আছে, রেকটিফায়ার ফিল্টার। তো এই জায়গাটা, আর এখানে দেখো একটা আইসি বেস করা আছে, এখানে একটা আইসি বসবে আর একটা আইসি হবে। ওই আইসিগুলো এখনও লাগানো হয় না, ওইগুলোর আলাদা কাজ, মানে এর ভোল্টেজটাকে নিয়ে আবার রেগুলেট করা হবে। এই 5 ভোল্ট রেগুলেটরটাকে নিয়ে ও রিলে দিয়ে ওকে দেবে, ওই আইসিগুলোকে দেবে। এবার ওই আইসিটা এবার আউটপুটে কয়েলে ফেলবে, কয়েলকে সুইচিং করবে, ঠিক আছে, যেটা এই সুইচটার কাজ। এই সুইচটার কাজটা ওই আইসিগুলো করবে, মানে পুরোপুরি মাইক্রো কন্ট্রোলার ছাড়া এটাকে করছি, পুরোপুরি ম্যানুয়াল এটা একটা, কিন্তু লংজিভিটি এরই বেশি হবে। তো এটা আমার রিসার্চ করতে মোটামুটি 1 মাসের ওপর লেগে গেছে, ঠিক আছে। একটা খাতায় আঁকছি, মানে পুরো একটা খাতাই শেষ হয়ে গেছে ভাবতে পারো। তো যাই হোক, এত দূর এগিয়েছি, বাকি কাজটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে কমপ্লিট দেখাবো।